জনবল সহ বহুবিধ সমস্যায় ভুগছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জরাজীর্ণ ভবনে ৩০ শয্যার জনবল দিয়ে চলে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বরাদ্দের অভাবে অচল হয়ে রয়েছে অ্যাম্বুলেন্স, যথাসময়ে আসেন না চিকিৎসক। আগস্ট পরবর্তী সময় বন্ধ হয়ে গেছে হাসপাতালের ১০০ শয্যার উন্নীতকরণ সহ অবকাঠামোগত উন্নয়ন কাজ। সংবাদদাতার তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের অন্যতম বৃহত্তম উপজেলা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ভুগছে নানা সংকটে। খোদ স্বাস্থ্যকর্মীরা জানান, কাগজে কলমে ৫০ শয্যার হলেও কমপ্লেক্স চলছে ৩০ শয্যার জনবল দিয়ে। গত ১০ বছর ধরে হাসপাতালের জেনারেটর নষ্ট, এক্স রে মেশিন থাকলেও বেশিরভাগ সময় এটি নষ্ট থাকে। হাসপাতালের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স চালানো হয় না, নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্সটির বিভিন্ন যন্ত্রাংশ। ঝুঁকিপূর্ণ ভবন, চিকিৎসা সরঞ্জামাদির অভাব, অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ নানান সমস্যায় জর্জরিত হাসপাতালে পাশের উপজেলা হাটহাজারী রোগীর চাপ পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। এই যে দেখেন আমার পিছনে কনসালটেন্ট রুম এখনো তালা মারা, তালাবদ্ধ, প্রায় সময়ের মধ্যে ওদের এই তালাবদ্ধ। ডাক্তার আসছিল, রুগীও দেখছে প্রায় ১ ঘন্টার মতো। আবার ওনার মিটিং আছে বলে ভিতরে ঢুকতে প্রায় ১.৫ ঘন্টার উপর হয়ে গেছে। এখানে যে স্বাস্থ্য বেড রয়েছে সেটি আসলে এলাকা এবং জনসংখ্যার তুলনায় কিন্তু খুবই অপ্রতুল। হাসপাতালে কিছু ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, এগুলো খুব দ্রুত সংস্কার করা দরকার। ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলে জনগণের অনেক লাঘব হবে এবং জনগণ অনেক উপকৃত হবে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারও স্বীকার করেন এসব সমস্যার কথা। আমাদের আসলে এই চাপ তো আছে অনেকদিন ধরে, সাথে সাথে আমাদের যে জনবল, বিশেষ করে জনবলের অনেকদিন ধরে নিয়োগ নেই, যার কারণে এখানে আমাদের আউটসোর্সিং দিয়ে আমাদের আসলে ম্যানেজ করতে হচ্ছে। ২০২২ সালে হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার। ২০২৪ সালের মার্চ মাস থেকে হাসপাতালের সংস্কার শুরু হলেও ৫ই আগস্টের পর কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ভবনটি গত ৭-৮ মাস ধরে নির্মাণ কাজটা বন্ধ হয়ে আছে প্রয়োজনীয় অর্থায়নের অভাবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলে তখন এই স্থাপনাটার কাজ আবার নতুন ভাবে শুরু হবে। হাসপাতালের আন্তঃবিভাগ, বহির্বিভাগ, জরুরি ও প্রসূতি সেবা থেকে প্রতি মাসে ২০,০০০-এরও অধিক রোগী চিকিৎসা সেবা নেন। হাসান আহমেদ, ৭১।